কি প্রত্যাশা শোভনদা কালকে বাজেট? না, প্রত্যাশা মানে দেখুন, একটা কথা পরিষ্কারভাবে বলি যে এই সরকারের পেছনে কেন্দ্রীয় সরকার রয়েছে। কারণ আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রায় 2 লক্ষ কোটি টাকার ওপর পাওনা ছিল। সেই পাওনা টাকাগুলো তো আমরা দেখেছি যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসতে শুরু করেছে। এই কথাটা ঠিকই যে ডিএর দাবিটা দীর্ঘদিন ধরে ছিল, ডিএ পুরোটা দেওয়া সম্ভব হয়নি, কিন্তু ডিএ ছিল, কিন্তু মানে ডিএ কিন্তু প্রত্যেক বছর একবার করে অন্তত দেওয়া হচ্ছিল। 4% ডিও এবারে বাজেটের সময় ঘোষণা করা হয়েছিল। এখন ব্যাপার হচ্ছে যে যে দায়িত্বগুলো মানে যে দাবিগুলো করা হয়েছিল, আমি তো বলবো যে যেটা সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের ক্ষেত্রে মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু ওই যে ডিএর যে অংশ, সেই ডিএর অংশ কিন্তু তারা পায়নি। এটাও কিন্তু এই নতুন সরকারের আমলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর তৃতীয়ত যে কথাটা বলবো, যে কথাটা সংকেতদা একটু আগে উল্লেখ করেছিলেন যে প্রতিহিংসার রাজনীতি কিন্তু এ সরকারও করছে। কারণ আগের আমলের যিনি কর্মচারী ইউনিয়নের দেখাশোনা করতেন তাকে বোধহয় আজকে এই মুহূর্তে পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই জিনিসটা, ওই ধরনের যে প্রবণতাগুলো আছে। আর আমি একটা কথা জাস্ট রাজাগোপালদাকে মনে করাবো, সেটা হচ্ছে দেখুন, ডোল রাজনীতি তো আছে। আপনি ডোল রাজনীতি বলবেন, আপনি লক্ষ্মীর ভান্ডারটাকে আপনি 3000 টাকা করে ওটাকে অন্নপূর্ণা যোজনা করলেন। কোনো মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে যাওয়া কোনো জন্য একটা বিষয়ে মোটামুটি সকলে একমত হবেন যে এই একেবারে রাজ্যবাসীর বিপুল প্রত্যাশা, এই বিপুল প্রত্যাশা নিয়ে আগামীকাল বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হতে চলেছে। কি থাকবে সেই বাজেটে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে। বিরাট কর্মসংস্থান হোক আগে, স্থায়ীভাবে নিজের জায়গাতে কাজ পেতে পারে। শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, গত 15 বছরে এই 3 খাতে কার্যত ভাটা বয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু এখন রাজ্যে বিজেপি প্রায় 1.5 মাস পূর্ণ করেছে নতুন বিজেপির সরকার। সোমবার নতুন সরকারের প্রথম বাজেট। ডবল ইঞ্জিনের সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প কর্মসংস্থান? 1.5 দশকের কার্যত ঝুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে শুভেন্দু অধিকারীর সরকার? এসব নিয়ে উত্তরোত্তর বাড়ছে প্রত্যাশা। আমাদের এই পশ্চিমবঙ্গে যেন একটা বিরাট কর্মসংস্থান হোক আগে, যেন মানে কোনো ছেলে মেয়েকে যেন বাইরে না যেতে হয়। আমার নিজেরই ইচ্ছা আছে আমি নিজের বাড়িতেই মানে রাজ্যেই চাকরি করব। সরকারের কাছে আমার আশা যে আমাদের যেসব ছেলেরা বাইরে যাচ্ছে কাজের জন্য, তারা যেন স্থায়ীভাবে নিজের জায়গাতে কাজ পেতে পারে, সেই আশাটা আমি সরকারের কাছে করছি। রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ আনা থেকে শুরু করে কর্মসংস্থান, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সংকল্পপত্রেও ছিল তার উল্লেখ। আর ক্ষমতায় এসেও অনেক পরিকল্পনার কথা শোনা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের মুখে। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। নতুন সরকারের বাজেটের আগে নতুন করে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরের ইচ্ছুক চাষিরাও। কৃষক যারা আন্দোলন করে জমি ফেরত পেয়েছি, আমরা চাই এই বাজেটে সিঙ্গুর বিষয়ে সরকার কিছু বলুন। 23শে মে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর ঠিক 2 দিনের মাথায় কলকাতায় বণিক সভার একটি অনুষ্ঠান থেকে 100 দিনের মধ্যে রাজ্যে নতুন শিল্পনীতি আনার ঘোষণা করেন শ্রমিক ভট্টাচার্য। আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে, সেটা আগামী 100 দিনের মধ্যে সেই সরকার করে দেখাবে। মেলা উৎসবের বাইরে বেরিয়েছে সরকারের রেভিনিউ বাড়ানো যায়। এখন বড় বিনিয়োগ বা বড় কোম্পানিকে আকর্ষণ করতে গেলে তাদের উপযুক্ত উৎসাহ দিতে হবে, তাদের নানা রকম ইনসেন্টিভ, সাবসিডি ইত্যাদি দিতে হবে। টাটাদের আমরা দিয়েছিলাম সিঙ্গুরে। তামিলনাড়ুর যখন অটো হাব হয়েছিল তখনও প্রচুর উৎসাহ দেওয়া হয়েছিল। উৎসাহ ছাড়া বড় শিল্প বা বড় বিনিয়োগ আসবে না, এই কারণে যে অন্যান্য রাজ্যরাও উৎসাহ দিচ্ছে, এখানে একটা কম্পিটিশন আছে। এখন পূর্ণাঙ্গ বাজেটে কতটা জায়গা পাবে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতী থেকে চাকরি প্রার্থীরা। এই সরকার বিশাল জনমত নিয়ে এসেছেন, কিন্তু তাদের উপরে প্রত্যাশার চাপটাও অনেকটা। এখানকার এমপ্লয়মেন্ট সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য এটা কিন্তু একদিনে করাটা সম্ভব নয়। এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, এবং বড় শিল্প আনাটাও একদিনের জন্য একটা সুইচের মতো কখনোই হতে পারে না যে আজকে ছিল না কালকে প্রচুর আসবে। দিন বদলের স্বপ্নে সরকার বদলেছে মানুষ। এবার প্রতিশ্রুতি পূরণ কতটা হয় সেটাই দেখার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।